নমস্কার। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় এবং জিভে জল আনা একটি খাবার ঘুগনি। বিকেলের আড্ডায় হোক বা স্কুলের টিফিন, ঘুগনি ছাড়া আমাদের ঠিক জমে না। সেদ্ধ মটর, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তার উপরে একটু লেবুর রস আর ভাজা মশলা। উফ, স্বাদটাই আলাদা। এটি শুধু একটা খাবার নয়, এটি আমাদের আবেগ। রাস্তার ধারে শালপাতার বাটি হোক বা বাড়ির ঘরোয়া আয়োজন, ঘুগনি সব সময় সুপারহিট। তো চলুন আজ দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হয় এই জিভে জল আনা ঘুগনি। প্রথমে আমাদের ঘুগনির জন্য মেন যে ইনগ্রিডিয়েন্ট লাগছে তা হলো মটর। মটর আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারে মটরটি দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 টেবিল স্পুন লবণ দিয়েছি। এবারে ঢাকনা লাগিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব, তারপরে মিডিয়াম ফ্লেমে 2 বা 3টে সিটি দেওয়ার পর বন্ধ করে দেব। আপনারা আপনাদের মটর কিভাবে সেদ্ধ হয় বা কতটা সিটিতে সেদ্ধ হয় ঠিক সেই পরিমাণ সিটি অনুযায়ী বন্ধ করবেন। বেশি গলেও যাবে না, আবার বেশি শক্তও থাকবে না। আর এখানে কিছু মশলা লাগছে, আমি মশলাগুলো রেডি করে নিয়েছিলাম কিন্তু কাটা হয়নি। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর আলু। এখানে পেঁয়াজগুলো খুব ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, দেখুন ঠিক এইভাবে। পেঁয়াজগুলোকে কিন্তু আমরা পেস্ট করব না, এভাবেই কিন্তু ইউজ করব। আর নিয়েছি টমেটো, টমেটোগুলোকেও ঠিক এইভাবেই ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। তারপরে আলুগুলোকেও কেটে নেব ঠিক একইভাবে ছোট কিউব সাইজ করে। মিডিয়াম কিউব সাইজ কিন্তু হবে না, ছোট কিউব সাইজ করে কেটে নেব, কারণ আলুগুলো আমরা সেদ্ধ করব না। আলুগুলো ডাইরেক্ট ভেজেই কিন্তু আমরা ঘুগনিটা করব। তো দেখুন এখানে আলু টালু, পেঁয়াজ, তারপর সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আর আদা রসুনটা কিন্তু আমাদের পেস্ট করব। আর তারপরেই তৈরি করে নেব একটা শুকনো মশলা। তার জন্য নিয়েছি বড় এলাচ, 3টে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর একটা বড় লং। আপনারা চাইলে বড় এলাচের জায়গায় 3টে ছোট এলাচ ইউজ করতে পারেন। এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যোগ করে দেব 1 চামচ পরিমাণ জিরে, আর দেব 1.5 টেবিল স্পুন ধনে, আর 1 টেবিল স্পুন পানমৌরি। এবারে সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে দেখবেন মশলাগুলো খুব ভালোভাবেই ভাজা হয়েছে। তারপরেই যোগ করে দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথি যোগ করার পর কিছুক্ষণ ভেজেই নামিয়ে নেব একটা প্লেটে। মশলাটি ঠান্ডা হলে এর একটা গুঁড়ো তৈরি করে নেব। এবারে রান্নার পালা। এবারে ওই একই কড়াইটা গরম করে যোগ করে দেব 3 টেবিল স্পুন সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর অল্প পরিমাণ, এই ধরুন 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন। ঘুগনিতে পাঁচফোড়নের দিলে একটা আলাদাই স্বাদ হয়ে যায়, একবার দিয়ে ট্রাই করবেন। এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে খুব লাল করে সোনালি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই যোগ করে দেব আলু। আলুগুলো ধুয়ে নিয়েছি, ধোয়ার পরেই যোগ করেছি। আলুগুলো কিন্তু এই পেঁয়াজের সাথেই আমাদের ভেজে নিতে হবে। প্রথমেই বলেছি যেহেতু আলু সেদ্ধ করব না, একদম ডাইরেক্ট ইউজ করব, সেই জন্য পেঁয়াজ ভাজার পরেই আলু দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তাতে আলুটাও আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই করে দেব আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা যোগ করার পর আদা ও রসুন বাটাটাকে কিছুক্ষণ আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ওর সবুজ গন্ধটি চলে যাচ্ছে। তারপরেই যোগ করব কুচিয়ে রাখা টমেটো। কুচিয়ে রাখা টমেটো যোগ করার পরও কিছুক্ষণ ভেজে নেব, টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরেই যোগ করে দেব কিছু শুকনো মশলা। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটিকে আলু আর সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব এবং মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলেই যোগ করে দেব শিল ধোয়া জলটি। শিল ধোয়া জল যোগ করে আরও ভালোভাবে এই ধরুন মিনিট 5 মতো কষিয়ে নেব। তাতে আলুটাও আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর বাকি মশলাগুলোও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এই মশলা থেকে তেল ছেড়ে এলেই কিন্তু যোগ করে দেব আমাদের সেদ্ধ করে রাখা মটরটি। তো দেখুন মটরটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কত সুন্দরভাবে মটরটা আমাদের সেদ্ধ হয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা যোগ করে দেব সেদ্ধ করে রাখা মটরটি, জল সমেতই যোগ করব। এবার
মটরটা সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরও যোগ করে দেব আর 1 থেকে 2 বাটি মতো জল। এখানে উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি, যেহেতু মটর সেদ্ধ আর আলুগুলো নতুন, তার জন্য চেষ্টা করবেন যে গরম জল ইউজ করার। নয়তো অনেক সময় কি হয়, আলু তো সেদ্ধ হয়ে আসে, ঠান্ডা জল পড়ে গেলে কিন্তু আলুটা আবার শক্ত হয়ে যায়। ঝোলটা ফুটে গাঢ় হয়ে এলেই যোগ করে দেবো আমাদের ভেজে রাখা যে মশলাটি। এখানে ভেজে রাখা মশলাটি আমি 3 চামচ মতো দিয়েছি। 3 চামচ দিলেই এনাফ। এবারে ভেজে রাখা মশলাটি ঘুগনির সাথে ভালো মতো মিশিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম জিভে জল আনা ঘুগনি। এবারে গরম গরম ঘুগনি সার্ভ করুন আর সঙ্গে দিন শসা, পেঁয়াজ কুচি, লেবুর রস ও ধনেপাতা। এই সমস্ত উপকরণ উপর থেকে ছড়িয়ে দিলেই এর স্বাদ পৌঁছে যায় এক অন্য মাত্রায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাঙালির আড্ডা আর বিকেলের জলখাবারে এই চিরকালীন সঙ্গীটি আজই বাড়িতে বানিয়ে ফেলুন। প্রিয়জনদের সাথে ভাগ করে নিন এই স্বাদ আর ফিরে যান সেই ছোটোবেলার স্কুল গেটের দিনগুলিতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।